সাবধানে থাকিস বাপ, আর সময় মতো খাবারটা খাস। আর হ্যাঁ, তোর ব্যাগে তোর পছন্দের মতো নারকেলের নাড়ু আছে, সেগুলা মনে করে খাস যেন। হ্যাঁ মা, আব্বা, তোমরা সবাই ভালো থেকো। আমার আবার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। এই রিয়াজ, তো আচ্ছা, ভালোভাবে যাবি তাহলে। দিদি শুনুন, আমরা বিদেশে অনেক ছেলে পাঠিয়েছি, তারা অনেক ভালো টাকা ইনকাম করছে। হ্যাঁ দিদি, আমাদেরকে নিজের ছেলের মতন বিশ্বাস করতে পারেন, আমরা মিথ্যা কথা বলি না, নাকি রাইট? হ্যাঁ দিদি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। বলছি দাদা, তোমাদের উপর ভরসা করে আমরা আমাদের ছেলেকে বিদেশে দিয়ে পাঠাচ্ছি, তোমরা একটু দেখো। হ্যাঁ দিদি, কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। শুনুন দাদা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের এই অবস্থা। আমাদের আর্থিক অবস্থা একদমই ভালো নয়। আমাদের না আছে টাকা পয়সা, না আছে জমি জায়গা, নিজের বলতে শুধু এই ভিটে বাড়িটুকু আর বাক্কারের মায়ের একজোড়া সোনার বালা ছিল। সেই বালাগুলো বন্ধক দিয়েই এর বিদেশে যাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ দাদা, আমরা সবাই বুঝতে পারছি আপনাদের ব্যাপারটা, ও কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো, নাকি রাইট? শুনুন দাদা, বাক্কার হলো আমাদের একমাত্র সন্তান। দেখো যেন এর কোনো অসুবিধা না হয়। দাদা, আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আছি তো। বলছি বাক্কার, তোমার ডকুমেন্টস গুলো দাও। আর বলছি দাদা, 30,000 টাকাটাও দেন, আমাদের আবার মেলা কাজ আছে তো। মা, আব্বা, তোমরা কোনো চিন্তা করবে না, আমি ওখানে পৌঁছে গিয়ে তোমাদেরকে একটা কল করব। হ্যাঁ বাপ, তাহলে ভালো করে যাস, আর কোনো সুবিধা অসুবিধা হলে একটা কল করিস। তাহলে সাবধানে থাকিস বাপ, আর সময় মতো খাবারটা খাস। আর হ্যাঁ, তোর ব্যাগে তোর পছন্দের মতো নারকেলের নাড়ু আছে, সেগুলা মনে করে খাস যেন। হ্যাঁ মা, আব্বা, তোমরা সবাই ভালো থেকো। আমার আবার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। এই রিয়াজ, তো আচ্ছা, ভালোভাবে যাবি তাহলে। আগো, আমাদের ছেলেটার বিদেশ যাওয়া অনেক দিন হয়ে গেল, কি হলো বলতো? তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? আগো কবিতা, সে চিন্তা আমারও হয়। সে তো তোমার একার সন্তান নয়, সে আমারও সন্তান। আমি তার বাবা, তাই আমারও চিন্তা হয়। কিন্তু কি করব বলো, তার সঙ্গে আমরা এখন কিভাবে যোগাযোগ দিব? আগো, আমার আর ভালো লাগছে না। আমার মনে হয় আমি তার চিন্তা করতে করতে মরে যাব। ওগো না গো, ও কথা বলতে নেই, সব ঠিক হয়ে যাবে। তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আমাদের ছেলে যেখানেই থাকুক ভালো থাকুক,
সুস্থ থাকো। আজ 6 মাস হয়ে গেল আমার মালিক আমার সাথে পাসপোর্টটা কেড়ে নিয়েছে, আর এই জায়গায় আমাকে রেখে গেছে। না আছে খাবার দাবার, না আছে টাকা পয়সা, আর না আছে পানীয় জল। হে আল্লাহ, আমি আর পারছি না। আমার আব্বা মাকে আমি কতদিন দেখিনি, আমার আব্বা মায়ের সাথে কতদিন কথা হয়নি। তারা কি করছে, তারা কি খাচ্ছে? হে আল্লাহ, তুমি আমার আব্বা মাকে ভালো রেখো, সুস্থ রেখো। আমি মনে হয় আর আমার আব্বা মাকে দেখতে পাবো না, আর আমার দেশে ফেরা হবে না। আরে ওই লোকটা ইন্ডিয়ান মনে হচ্ছে, আর ওখানে বা কি করছে, আর কান্নাই বা করছে কেন? দেখি তো ওর কাছে গিয়ে ব্যাপারটা। ও ভাই, তুমি কে? কি তোমার পরিচয়? এখানে বা কি করছো? ভাইজান, আমার নাম বাক্কার, আমি ইন্ডিয়া থেকে এসেছি। আচ্ছা, তা তুমি এখানে বা কি করছো, আর কান্না করছো কেন? ভাইজান, আমরা খুবই গরিব, বিদেশে এসেছি কিছু টাকা কামানোর জন্য, আর কিছু অসৎ দালালের পাল্লায় পড়ে এখানে এসে ফেঁসে গেছি। আমার যিনি মালিক, তিনি আমাকে 6 মাস আগে এখানে রেখে গেছে। অল্প কিছু খাওয়াই দিয়েছিল, তাই খেয়ে বেঁচে আছি। তুমি তোমার আব্বা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করোনি? ভাইজান, কি করে যোগাযোগ করব বলো? আমার কাছে টাকা পয়সা নাই, আর এখানে কাউকে আমি চিনিও না, আর এখানকার ভাষাও জানি না। এমনকি উনি আমার মোবাইলটাও কেড়ে নিয়েছে। তাহলে আমি কি করে যোগাযোগ করব বলো? দেখো, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি একজন ভারতীয়, তুমি আমার দেশ ভারত থেকে এসেছো, আর তোমাকে এই বিপদের মুখ থেকে আমি উদ্ধার করব। ভাইজান, আমি কি এই বিপদের মুখ থেকে পার হতে পারবো? আমি কি আমার প্রিয় ভারতের মাটিতে ফিরতে পারবো? আমি কি আমার আব্বা মায়ের কাছে ফিরে আসতে পারবো? দেখো ভাই, তুমি তো ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি আমার এই ফোনটা নিয়ে তোমার আব্বা আমাকে একটা কল করো, তুই কথা বলো, তারপর দেখো কি হয়, তারপর আমি আসছি। হ্যালো মা। হ্যাঁ হ্যালো মা, আমি বাক্কার বলছি মা। বাবা বাক্কার, তুই কেমন আছিস বাবা? তোর কোনো খোঁজ খবর কেন নাই কেন আব্বা? তুই ভালো আছিস তো? মা গো, আমি খুব ভালো আছি গো মা। তুমি কেমন আছো? আর আব্বা বা কেমন আছে? হ্যাঁ আব্বা, আমরা খুব ভালো আছি। শুধু তোর চিন্তায় খেতে পারি না, ঘুমাতে পারি না। মা গো, আমি তোমাদের দুয়াতে আর তোমাদের ভালোবাসাতে এখনো বেঁচে আছি গো মা। কেন রে বাক্কার, তুই এমন করে বলছিস কেন? তোর কি হয়েছে? তুই ভালো আছিস তো? মা, আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমি যদি আমার নিজের দেশে একটা ছোটখাটো ব্যবসা করতাম, তাহলে হয়তো আমি এই বিপদে পড়তাম না, আর তোমাদেরকে আর দেনাতে জড়াতাম না। বাক্কার, এমন করে বলিস না বাপ, যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে। তুই বাড়ি ফিরে আয় আব্বা, তুই বাড়ি ফিরে আয়। তুই যত তাড়াতাড়ি পারবি বাড়ি ফিরে আসার চেষ্টা কর। তোকে ছাড়া আর ভালো লাগছে না বাপ, তুই বাড়ি ফিরে আয় বাপ। ঠিক আছে মা, খোদা হাফেজ, আমি রাখলাম। ঠিক আছে।
শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার মালিকের বাড়ি চলো। তোমার কোনো ভয় নেই, আমার মালিক খুব ভালো মানুষ, তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তুমি চলো, নিশ্চয়ই তোমার কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। সত্যি গো ভাইজান, তুমি যে আমার এই বিপদের মুখে পাশে দাঁড়ালে, এই কথা আমি বেঁচে থাকতেও ভুলবো না। তুমি যদি আমার দ্বারাই কোনো উপকৃত হও তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমাদের আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, আপনারা দেখলেন তো এই ভাইয়ের কি অবস্থা হলো। আর শুধু এই ভাইয়েরই নয়, অনেক ভাই আছে যারা এইভাবেই বিদেশে এসে বিপদে পড়ে যায়। আর এই বিপদে পড়ার মূল কারণটি হলো দেশে থাকা কিছু অসৎ দালালের খপ্পরে পড়া। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যারাই বিদেশে আসতে চান তেনারা সঠিক অফিসের মাধ্যমে যোগাযোগ করে আসবেন, যাতে এই ধরনের বিপদে না পড়তে হয়। কারণ এটা হলো বিদেশ, এই বিদেশে আপন বলতে কেউ থাকে না। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার ও কমেন্টও করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।